1971 সালের 5ই নভেম্বর মুক্তি পেয়েছিল ফরিয়াদ। এই জনপ্রিয় বাংলা চলচ্চিত্রটি দেখে দর্শকগণ হঠাৎ করে চমকে উঠল। এই ছবিতে সুচিত্রা সেন সম্পূর্ণ অন্য এক ভূমিকায়। ছবিটি পরিচালনা করেছিলেন বিজয় বসু। এই ছবিতে সুচিত্রা সেনের বিপরীতে অনবদ্য অভিনয় করেছিলেন উৎপল দত্ত। এই ছবির গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল, যেখানে আশা ভোঁসলে কণ্ঠ দিয়েছিলেন। এই ছবিটি তথাকথিত নায়ক নায়িকা ভিত্তিক ছবি নয়, এই ছবি একটি মায়ের লড়াইয়ের গল্প। বাংলা চলচ্চিত্রের দর্শক চমকে উঠলেন সুচিত্রা সেনকে দেখে। এই ছবিতে সুচিত্রা সেন তার সনাতনী সাজ ছেড়ে খোলামেলা সাহসী পোশাকে হাজির হলেন রূপলী পর্দার বুকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত কাহিনী অবলম্বনে ফরিয়াদ ছবিটি হয়েছিল। পরিচালনায় ছিলেন বিজয় বসু। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তখন পরলোক গমন করেছিলেন, আর তাই চিত্রনাট্য লিখেছিলেন সমরেশ বসু। প্রথমবার ক্যাবারে গার্ল রূপে সুচিত্রা সেন। চাঁপা নামে এক নারী অথবা এক মায়ের সম্ভ্রমহানির পর রত্নমালা রূপে তাঁর সংগ্রামের কাহিনী। বারবার একটি প্রশ্ন ওঠে, কেন চাঁপারা রত্নমালা হয়ে যায়? সমাজের কিছু ব্যভিচারী পুরুষদের জন্য চাঁপারা হয়ে যায় রত্নমালা। সেই তীব্র শারীরিক এবং মানসিক যন্ত্রণা থেকে এক মায়ের মুক্তি কিভাবে হলো, তাই নিয়েই গল্প ফরিয়াদ। ফরিয়াদ ছবিটি ব্লকবাস্টার হিট হয়েছিল সুচিত্রা সেনের অনন্য অভিনয়ের মাধ্যমে এবং তুমুল জনপ্রিয় ক্যাবারে গানে। গান লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছিলেন নচিকেতা ঘোষ। পুলক বন্দ্যোপাধ্যায় যে গান লিখেছিলেন, সেই গান ভাঙবে ক্যাবারে গানের ধারা। নায়িকার লিপে কিছু থাকবে গানের কথা, আবার থাকবে গান, এইভাবেই চলতে থাকবে। গানটি হলো, ধারালো ঝকঝক সাপিনী লকলক এই ছুরি, বিষিতে জর্জর জানে না ভয় ডর এই ছুরি। এই গান গাইতে রাজি হলেন আশা ভোঁসলে, কিন্তু সুচিত্রা সেন চাইলেন আশার গানের মাঝে মাঝে যে সংলাপ, সেই সংলাপগুলো সুচিত্রা নিজেই বলবেন। কিন্তু পুলকবাবুর ইচ্ছে ছিল যে সংলাপগুলো আশাজিই বলবেন, কিন্তু সুচিত্রা সেনকে না করে কে? রেকর্ড হওয়ার পরেও পুলক বন্দ্যোপাধ্যায় সাহস করে সুচিত্রা সেনকে বললেন যে একবার আশাজি যদি পুরোটা গেয়ে দেন, আশাজির কণ্ঠের সংলাপও আপনি শুনে দেখুন। নিরুপায় মিসেস সেন তখন হ্যাঁ বললেন। বহু ছবিতেই গায়িকা এবং নায়িকা একসঙ্গে গলা মেলান। আশা ভোঁসলে সংলাপ বলেই গাইলেন এ ছুরি ভানুমতির খেল। সেই রেকর্ড শুনে সুচিত্রা সেন স্বীকার করেছিলেন, আমার থেকেও ভালো সংলাপগুলো বলেছেন আশা ভোঁসলে, উনি পুরো গানটাই গাইবেন। এবং তারপর রচিত হলো ইতিহাস। ফরিয়াদ ছবিতে একাধিক ক্যাবারে গান গাইলেন আশা, এবং প্রতিটি গানই হলো সুপারহিট। এরপর টেকনিশিয়ান স্টুডিওতে নাচ আছে, গান আছে, রূপের তুফান আছে, এই গানের শুটিং করতে করতে সুচিত্রা সেন খুব রাগ করে প্যাকআপ বলে চলে গেলেন। বাড়ি ফিরে পুলক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বললেন যে ওরা সকলে সেটের ছবি তুলছে, ক্লোজ শট তো নিচ্ছে না। আপনি লিখেছেন চোখের এই জল শুধু চেয়েও না, আমি আমার চোখের তারায় এই গানের হাসি আর কান্না একসঙ্গে নিখুঁত করে দেখাবো বলেই কত দিন ধরে অভ্যাস করেছি। এদিকে ক্লোজ শটই নিচ্ছে না। সেদিন শুটিং বন্ধ থাকলেও সুচিত্রা সেনের কথা মতো পরে এই ছবির গানের আবার শুটিং হলো। আশার সংলাপে, আশার কণ্ঠের হাসিতে মর্মস্পর্শী অভিনয় করলেন সুচিত্রা। ফরিয়াদ ছবিটা হিট করলেও এক শ্রেণীর বাঙালি দর্শক এই সুচিত্রাকে পছন্দ করেননি। এই ছবিতে
সুচিত্রা সেনের ড্রেসগুলো ডিজাইন করেছিলেন তার কন্যা মুনমুন সেন। এই ছবির একটা সমস্যা ছিল, এই ছবিতে ভালো কোরিওগ্রাফার সে অর্থে ছিল না, এবং সেই কারণে সুচিত্রা সেনের নাচ ঠিক কী রকম হবে সেই জায়গাটা নিয়ে অনেকের মনে প্রশ্ন থেকে গেছে। ফরিয়াদ ছবিটা শুধুমাত্র রত্নমালার লড়াই নয় কিংবা চাঁপার লড়াই নয়, এখানে লড়াই ছিল একটা মায়ের লড়াই। সেই মায়ের লড়াই অনবদ্যভাবে দেখিয়েছেন সুচিত্রা সেন। চরিত্র অনুযায়ী তিনি অসাধারণ অভিনয় করেছিলেন, তবুও বিতর্কের মধ্যে পড়তে হয়েছিল তাকে। বাংলা চলচ্চিত্রের দর্শকদের কাছে সুচিত্রা সেন ছিল ঘরের লক্ষ্মী। সেই সুচিত্রাকে ক্যাবারে গার্লের ভূমিকায় দেখতে অনেকেই পছন্দ করেননি। তিনি ছিলেন অভিনেত্রী, অভিনয়ের মাধ্যমে তার ইমেজকে বারবার ভাঙচুর করেছেন। একজন সফল অভিনেত্রী তাই করে থাকেন। কোনো অভিনেত্রী একটি নির্দিষ্ট ইমেজের মধ্যে বাঁধা থাকতে পারেন না। ফরিয়াদ ছবিতে তিনি অতুলনীয় অভিনয় করেছিলেন। তার সাথে টক্কর দিয়েছিলেন উৎপল দত্ত। এই ছবিতে উৎপল দত্ত বরেন মল্লিকের ভূমিকায় তুখোড় অভিনয় করেছিলেন। সুচিত্রা সেনের ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন পার্থ মুখোপাধ্যায়। এই ছবিতে আমরা পার্থর সেরা অভিনয় দেখতে পাই। আশা ভোঁসলের সাহসী গানগুলো বাঙালি সমাজে যতই নিষিদ্ধ হোক, সকলের মুখে মুখে ফিরেছিল। আজ দুজনে মন্দ হলে থেকে এ ছুরি, আশার কণ্ঠের আবেদন এবং তার সাথে সুচিত্রার অভিনয় দুটো মিলিয়ে রত্নমালা চরিত্র অনবদ্যভাবে ফুটে উঠেছিল। সব মিলিয়ে ফরিয়াদ ছবিটি অসাধারণ, যে ছবিটির গুরুত্ব আজও হারিয়ে যায়নি। আজকের দিনেও চাঁপারা রত্নমালা হয়ে যায়, আর রত্নমালারা মা হয়ে লড়াই করে, কখনো জেতে কখনো হারে। সংগ্রামী মায়ের ভূমিকায় সুচিত্রার অভিনয় দর্শকরা চিরকাল মনে রাখবে।